সুপ্রভাত, কেমন আছেন আপনারা সবাই? মৌসুমীর নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকাল প্রায় 9টা মতো বাজে। চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি। জানেন তো, এখন শরীরটা প্রায় ভালো যায় না, তাই মাঝে মাঝেই বাইরে থেকে খাবার আনতে হয়। তো কালকে রাতেও তেমনি মিক্স ভেজ আনা হয়েছিল, লেফট ওভার কিছু রয়ে গেছিল, তাই দিয়েই আর ডিম ভুজিয়া দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তবে এটা কিন্তু শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। এখন আমার প্রায় 8 মাস 15 দিন মতো চলছে, কিন্তু সেরকম ওয়েট গেইন কিন্তু একদমই হয়নি। কি করব বলুন তো? যদি বেশি খেতে না পারি, বেশি খেলেই যেন খুব অস্বস্তি হয়। বারে বারে খাবার চেষ্টা করি, কিন্তু পরিমাণটা একদমই কম। হাতে রয়েছে মাত্র আর 1 মাস। গরম গরম ভাত, ডিম সিদ্ধ, ডাল আর ঘি দিয়ে ব্রেকফাস্টটা করার চেষ্টা করি, যাতে একটু ওজন বাড়ে, এই আর কি। আর ওর জন্য ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি, ডিম ভুজিয়া আর মিক্স ভেজ। প্রেগনেন্সির এই 8 মাসে এসে যে প্রবলেমটা মেইনলি আমি ফেস করছি, সেটা হলো মর্নিং সিকনেস। প্রেগনেন্সির প্রথম দিকে এই সমস্যাগুলো কিন্তু একদমই আমার ছিল না। সকালবেলাটা কি যে টায়ার্ড লাগে, তার কি বলবো। চলে এসছি লাঞ্চের প্রস্তুতি করতে। ঘড়িতে এখন 12টা মতো বাজে, কিন্তু বাইরে চলছে মুষলধারে বৃষ্টি। জানেন তো, কয়েকদিন ধরে খুব বেলে মাছ খেতে ইচ্ছা করছে, তাই আজকে বাবা বাজার থেকে গঙ্গার এই ফ্রেশ বেলে মাছগুলো নিয়ে এসেছিল। ফ্রিজে কিছুটা মাটন রয়ে গেছে, ভাবছি আজকে ওটা ডিনারে বানিয়ে ফেলবো। আর কালকে চিকেন টানা হয়েছিল, তবে চিকেনটা ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি। নর্মাল টেম্পারেচারে আসলে উইথ বোন আর সলিড পিসগুলো আলাদা করে রাখবো। এই বেলে মাছ রান্না করতে একদমই কোনো ঝামেলা নেই, জানেন তো, আর হয়ও খুব তাড়াতাড়ি। বেলে মাছ আসলে খুব নরম মাছ। বেলে মাছ রান্না করার ক্ষেত্রে শুধু একটাই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে কড়াই আর তেল খুব ভালোভাবে গরম হয়, কারণ তা না হলে বেলে মাছ একবার কড়াইতে লেগে গেলে ব্যাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন আর কোনো স্বাদই পাওয়া যাবে না। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই আলুটা ভেজে নিলাম, আর বানিয়ে নিলাম একটা পেস্ট। অল্প জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে পেস্ট বানিয়ে ফেললাম। শুধুমাত্র এই পেস্টটা দিয়েই বেলে মাছ রান্না হয়ে যাবে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই মশলার মিশ্রণটা দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। তারপর জল দিয়ে কিছুক্ষণ আলুগুলো ফুটিয়ে নেব, কারণ বেলে মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাতেই বেলে মাছগুলো একদম নরম হয়ে ভেঙে যেতে পারে। রান্নার পর 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই বেলে মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। আর এই যে এখানে চিকেন খুব ভালোভাবে ক্লিন করে আলাদা করাও হয়ে গেছে। আমাদের বাড়িতে জানেন তো, চিকেনের সলিড পিসগুলো ঝোলে বা কষায় কেউ খেতে চায় না, তাই এই সলিড পিসগুলো দিয়ে আমি চিকেন ভর্তা, স্যান্ডউইচ, পাস্তা এসবই বানাই। 8 মাস 15 দিন মতো চলছে। তো মেইন যেটা আমার প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার রাত্রেবেলা একদমই ঘুম হয় না। বারবার উঠি, বারবার বাথরুমে যেতে হয়, আর তারপরে ঘুম আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য এখন এই টায়ার্ডনেসটা আমার যেন চোখে মুখে যেন ফুটে উঠছে। আর ঘুমটা পায় হচ্ছে সে একটু সকালবেলার দিকে। আর সকালবেলা তো ঘুমাই তো ঠিকই, কিন্তু ওই সময় তো খিদে পেয়ে যায় না, ওষুধ থাকে, কত রকমের ওষুধ থাকে, তো সেইগুলো তো খেতে হবে একটার পর একটা। একটা মিস করলে তো আবার অন্য টাইমে একসাথে অনেকগুলো ওষুধ খেতে হবে। প্রবলেমগুলো আমার রিসেন্টলি এখন হচ্ছে, যেহেতু আমার হিমোগ্লোবিনটা কম। তো বাড়ির সবাই চেষ্টা করছে যে খাবারের সাথে, ওষুধের সাথে সাথে খাবার আরও মানে কি কি ইন্ট্রোডিউস করা যায় আর কি। তো এই জন্যই বাবা আজকে এনেছিল হচ্ছে, বাবা মানে শ্বশুরমশাই এনেছিল হচ্ছে একদম টাটকা কাতলা মাছ, ছোটো যে সাইজগুলো সেটা টাটকাই হয় বেশ, কাতলা না রুই কি মাছ, আর হচ্ছে বেলে মাছ এনেছিল। তো আমার না ওই ছোটো কাতলা মাছ বা রুই মাছ খেতে খুব একটা ভালো লাগে না। মেইন কারণ হচ্ছে প্রচণ্ড কাটা।
তো আমি দেখলাম হচ্ছে বেলে মাছটা বেশ ভালো লাগবে, আমি বললাম বেলে মাছের ঝালটা তাহলে আমি করে নিচ্ছি, বেলে মাছটা তাহলে আমি খাই। আর এই বেলে মাছ আমার শ্বশুর শাশুড়ি আর আমিই খাই, আমার হাজব্যান্ড খায় না। তো সেই জন্যই আমার জন্যই, যেহেতু ওরা আজকে কাতলা মাছ খেয়েছে, আমি খাবো না, তাই বেলে মাছ আজকে অল্প করেই করা হলো একদম। আর লাঞ্চে রয়েছে হচ্ছে থোর, আর এই বেলে মাছটা দিয়েই আমি লাঞ্চটা সারবো। ব্রেকফাস্টটা তো আজকে ভাত খেয়েছি, অল্প করে ভাত, গরম গরম ভাত ছিল, ঘি, ডিম সেদ্ধ, আর ছিল ডাল। তো ডালটাও যেহেতু আজকে কিন্তু ডালটা ছিল কিন্তু মটর ডাল, অন্যান্য দিন আমি মুসুর ডাল করার চেষ্টা করব, মুসুর ডালটা আরও বেশি প্রোটিন আছে মুসুর ডালে। এখন এই বেলে মাছটা কিন্তু অনেক রকমভাবে করা যায়, যেহেতু বেলে মাছটা পুরো টাটকা, তাই আমি এখানে আর পেঁয়াজ রসুন বা পেঁয়াজ আদা কিছু রকম দিলাম না। আর এটা আরও টেস্ট হতো যদি ওই জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করা যেত, তাহলে ঝোলটা আরও ঘন হতো, আরও দারুণ লাগতো খেতে। তো এটা তো পসিবল না এখন বাটাবাটি করা আমার পক্ষে, তো গুঁড়ো মশলা দিয়েই আমি রান্না করলাম। কুকমির যে গুঁড়ো মশলাটা আমি ইউজ করি সেটা দিয়েই রান্নাটা করলাম। জিওল মাছ যেগুলো একটু তো খেতে হবে, ওগুলো ব্লাড বৃদ্ধি করতে, রক্তটা বৃদ্ধি করতে হেল্প করে। তো যে যেরকম বলছে, মাও পাঠিয়েছিল আগের দিন কই মাছের তেল ঝাল, তো একটু তো মুখরোচক করে খেতে হয় না, এখন তো ওই সাদা মাটা জিনিস ভালো লাগে না তেমনভাবে খেতে। তো দেখি, চেষ্টা করি কত রকমভাবে ব্লাডটাকে বাড়ানো যায়। ব্লাড সেই আমার 8.1-এই দাঁড়িয়ে রয়েছে। আর এই শনিবার সামনেই আমার টেস্ট আছে, আর ডপলার টেস্ট, সেম টেস্টই আবার 15 ডেজে রিপিট করেছে, কারণ যেহেতু আমার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক ফাইব্রয়েড আছে, জায়গা কম পেটে, সেসবের জন্য। ঘড়িতে এখন বাজে ঠিক দুপুর 3টে, আর আমি সাজিয়ে নিয়েছি আজকে আমার লাঞ্চের থালাতে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, থোর আর বেলে মাছের ঝোল, সাথে নিয়ে নিয়েছি নুন আর লেবু। ঘড়িতে এখন প্রায় রাত 9টা মতো বাজে, আর চলে এসেছি আমি ডিনারের প্রস্তুতি করতে। সকালেই বলেছিলাম আজকে একটু মাটন বানাবো, চলছে তারই প্রস্তুতি। তবে এই মাটনের রেসিপি আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এই আমুল দুধ একদম ফুরিয়ে এসছে, ভাবলাম অর্ডার করে দেব, কালকে চা খাবার মতো হবে কিনা সেটাই দেখছি। কিন্তু এখন শুভও বেরিয়ে গেল আর বাবাও বেরিয়ে গেল, কারণ ক্লাবে নাকি বিজয় সম্মেলনী মিটিং আছে, তাই এখন ওরা বাড়ি না থাকলে আমি আর অনলাইনে অর্ডার করি না, কারণ সিঁড়ি ভেঙে নিচে যাওয়াটা খুবই কষ্টকর, আবার ওপরে আসো, এই সময় এসে না সিঁড়ি ভাঙাটা খুব চাপ হয়ে যায়। যদিও ডক্টর আমাকে বারণ করেনি, কিন্তু তবুও সিঁড়ি ভাঙতে খুবই কষ্ট হয়। দেখি কাল সকালে তাহলে অনলাইনে অর্ডার করে দেবো, আর তা না হলে রাত পর্যন্ত ওয়েট করতে হবে। যদিও বাবা বাড়ি থাকলে এই প্রবলেমটা হয় না, অনলাইনে কিছু আসলে বাবা ওপরে নিয়ে আসতে পারে। আপনাদের সাথে গল্প করতে করতে মাটনটা কষানোও হয়ে গেছে, আর ওদিকে ভাতও রেডি হয়ে গেছে। এবার শুধু মাটনে ভাজা আলু মিশিয়ে গরম জল ঢেলে দেব, আর যোগ করব গরম মশলা। তারপর এই পুরো মাটনটাকে ট্রান্সফার করব প্রেশার কুকারে। ব্যাস, তারপর আর কি, 7-8টা সিটি, তৈরি হয়ে যাবে মাটনের গরম গরম ঝোল। গরম ভাতের সাথে মাটনের এই ঝোল দিয়ে আজকের ডিনারটা একেবারে জমে যাবে, তাই না বলুন? তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন মৌসুমী জলছবির নতুন নতুন ব্লগগুলো। শুভরাত্রি।